গাছে ওঠাতে পারে সবাই, কিন্তু নামাতে পারে কয়জন? যেই গাছে ওঠে তাকেই কিন্তু কষ্ট করে নামতে হয়। কোনো কিছু ভাঙাটা অতি সহজ, কিন্তু কোনো কিছু গড়ে তোলাটা অনেক কঠিন। চাইলেই একজনকে আন্ডার এস্টিমেট করে দুমড়ে মুচড়ে নিচে রাখা যায়, কিন্তু যাকেই নিচে রাখলেন তাকেই কিন্তু সাহস করে ওপরে উঠতে হবে। তাহলেই নাকি যে রাখছে সেই যোগ্য জবাবটা পাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এই যে বেড, তারপরে খাট, তারপরে এই যে বেডসাইডে যা কিছু আছে সবগুলো একটু পরিষ্কার করতে হবে, কারণ গতকাল আমাদের এখানে বিকালবেলা প্রচুর পরিমাণে ঝড় উঠেছে। আর সেই সময় জ্বালানা অফ করতে করতে অনেক ধুলাবালি এসে সব এই যে একেবারে জড়ো হয়ে গেছে। যেহেতু বেডশিটটা একটু ঝেড়ে তারপরে শোয়া হয়েছিল রাতে, আর এই যে খাটটাটগুলো এগুলো মোছা হয় না, তাই সকালবেলা এখন উঠে এই যে খাটটাটগুলো পরিষ্কার করব। তাই এই যে বালিশ কাতাগুলো আমি এক সাইডে রেখে দিয়ে দিলাম, আর যে খাটের মাথার ওইখানে যেইগুলো থাকে সব আমি একে একে বেডসাইটের উপরে ট্রান্সফার করে নিয়ে নিলাম। এইবারে কি করব, আমি আমার সেই ফুল ঝাড়ুটা নিয়ে আসি। যেহেতু খাটটা মোছাই আছে, শুধুমাত্র কালকে ঝড়ের কারণে একটু ধুলাবালি ঢুকছে, সেটাই ওপর ওপর একটু মুছতে হবে। তাই শুধু এই যে ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আমি মুছে নেব। তাই যে ফুল ঝাড়ুটা এনে আমি এই যে উপর উপর মুছে নিয়ে নিচ্ছি, মুছলেই আমার হয়ে যাবে। যেহেতু ঈদ চলে গেছে, তো এই 2 দিন হলো, ঈদের আগে আমার খাটটা একেবারে ক্লিন করা আছে, তো শুধুমাত্র এই যে ধুলা আছে তারই কারণে আমি এটা মুছে নিয়ে নিচ্ছি। তা আমি তো খাটের ওই মাথা পর্যন্ত এখান থেকে নাগাল পাবো না, তাই উপরে উঠে গেলাম। উপরে উঠে এখন এই সাইডটাও সুন্দরভাবে আমি মুছে নিয়ে নেবো। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ জানেন তো, আপনাদের লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি, কারণ আপনাদের লাইকটা আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে সক্ষম হয়। তাই যাই হোক, আমার খাটটা মোছা হয়ে গেছে। আর যেহেতু ওই যে খাতা, তারপরে ওই যে বালিশগুলো ছিল সেগুলো আবার জায়গায় রাখতে হবে, তাই ওই যে ওখানটা মুছলাম, তো ওইখানে একটু ধুলা পড়তেই পারে, তাই একটু ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিলাম। তা ওখানটায় ঝাড়া হয়ে গেছে। তো আর এই যে খাটের উপরে মানে মাথার ওই সাইডে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একে একে মুছবো আমি। যেহেতু ওগুলোর উপরে ধুলা পড়ছিল, তো মুছে মুছে রাখলেই তো একবার পরিষ্কার হয়ে যাবে, তাহলে ধুলা ময়লা উপরে আর উঠবে না। সেই জন্য তো একটা একটা করে মুছতেছে আর জায়গায় সব সেট করে রেখে দিচ্ছি। তা ভিউয়ার্স, আপনাদের এক একটা মূল্যবান মন্তব্য যেটা আমার ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে, সেই মহামূল্যবান মন্তব্য অর্থাৎ কমেন্টটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন। তা যাই হোক, আমার কিন্তু এই যে সেট করা হয়ে গেছে জায়গায় জিনিসপত্রগুলো, আর এখন শুধু এই যে কাঁথা বালিশগুলো রেখে দিলেই হয়। তাই এখানে তো অনেকগুলো আছে, আমি তো একবারে নিতে পারবো না, তাই এই যে 3বারেই আমি নিয়ে যাচ্ছি। প্রথমে 2টা বালিশ কাঁথা নিয়ে গেলাম, তারপরে এখন এই যে বড় বালিশটা নিয়ে রেখে দিলাম। অর্থাৎ খাটটা আমার একেবারে গুছানো হয়ে গেছে। আর এই সাইডটা যেহেতু খাতা বালিশ ছিল, এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই, তাহলে একেবারে বেডটা নিট অ্যান্ড ক্লিন এই গেল। আর এখন ঝাড়ুটা আমি একটু জায়গায় রেখে দিয়ে দিলাম, জায়গায় রেখে দিয়ে একটা কাপড় নিয়ে চলে গেলাম বেড সাইডটা পরিষ্কার করতে। যেহেতু এটা খাটটা পরিষ্কার করছে, আর কালকে এসে ঝড়ের কারণে বেড সাইডের উপর একটু ধুলাবালি এসে পড়ছে, সেই জন্য তো আমি এই যে বেড সাইডটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিলাম। তা আমার বেড সাইডটাও ক্লিন করা হয়ে গেছে। আর এখন চলে যাব তার পরবর্তীতে। আর কি আছে, এই যে এখানে যে চেয়ারগুলো সব রাখা ছিল, ডাইনিংয়ের চেয়ার, ওগুলো তো এগুলো এক সাইডে রেখে দিয়ে দিলাম। আমার মেশিনটা একটু পরিষ্কার করতে হবে, কারণ মেশিনের উপরে ঢাকা ছিল, তারপরেও অনেক ধুলাবালি পড়ছে। তাই যে মেশিনের উপরে আমি আবার কিছু কাপড় কেটে রাখছিলাম, কিন্তু এত অলস আমি, সেলাই করা হচ্ছে না, শুধু কেটে রেখে দিয়েছি। যাই হোক, যে কোনো এক সময় সেলাই করে নেব। কাটা যেহেতু আছে, মেশিনও আছে বাসায়, যে কোনো সময় আমি মানে সেলাইটা করে নেব। তো সে মানে সব কাপড় চোপড়গুলো সব আমি চেয়ারের উপরে ট্রান্সফার করলাম, করে আমি মেশিনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তা ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে একটু বন্ধুদের সাথে থাকবে, আর একটু বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তা যাই হোক ভিউয়ার্স, এই যে মেশিনের উপর যে কাপড় চোপড়গুলো আমার ছিল কাটা, সব আমি আবার জায়গা মতো রেখে দিয়ে দিলাম। আর এখন যে মেশিনটা আমার ঢাকা থাকে যে কাপড় দিয়ে, সেই কাপড়টা সুন্দরভাবে একটু ঝাড়া দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমার মেশিনটা এই যে আমি ঢেকেই দিয়ে দিলাম। তো আমার মেশিনটাও এখন ক্লিন করা হয়ে গেছে। আর এখন চলে যাব আমার পরবর্তী কাজে। পরবর্তী কাজ কী আছে একটু দেখা যাক। এই যে এখন ডাইনিংটা সেট করতে হবে, যেহেতু খাট পরিষ্কার করছি বলে ডাইনিংটা এক সাইডে রাখছিলাম, আবার জায়গা মতো আমি এই যে সেট করে দিয়ে দিলাম। তা
তারপরে এই যে এখানে এখনও কিছু কাপড় টাপড় আছে, সেগুলো মেশিনের উপরে রাখতে হবে। তা ওই যে ওই সাইডে আমি রেখে দিয়ে দিলাম মেশিনের উপরে। আর এখন ওই যে ডাইনিংয়ে যে চেয়ারগুলো, সেগুলো তো ওই যে মেশিন পরিষ্কারের সময় এক সাইডে রেখে দিয়েছিলাম, ওগুলো তো এখনও জায়গায় সেট করতে হবে। তা দেখেন আমি পাগলের মতো উল্টা করে নিয়েছি, এখন আমাকে আবার সোজা করে রাখতে হবে। তাই এই যে আমি সোজা করে নিচ্ছি। তা মোটামুটি আমার ঘরের ভিতরে কিন্তু আমার গোছ গাছ প্রায় অলরেডি ডান। এইবার চলে যাব বাইরের কাছে। তা ঘরের মধ্যে এটা গোছানো শেষ হয়ে গেছে, চলে আসলাম বাইরে। এবার কী কী বাজারে নিয়ে আসছে সেগুলো একটু দেখাই দেই। এই যে আজকে নিয়ে আসা হয়েছে একটা তেলাপিয়া মাছ, এখানে আছে কুমড়া। তেলাপিয়া মাছটা বের করা হয়ে গেছে, কুমড়াটাও বাইর করে নিয়ে নেই। আর কি আছে এর ভিতর, আরও আছে উচ্ছে। তা উচ্ছেটা আগে বের করে নেই তো, তাই এই যে একটা একটা করে আমি উচ্ছেটাও বের করে নিয়ে নিলাম। এখন এইবার আর হচ্ছে আলুগুলো আমি এবার প্যাকেট থেকে ঢেলে দেবো একটা ডালার ভিতরে। তাই এই যে আমার বাজার আজকে সব বাইর করা হয়ে গেছে। আর এইগুলো এখন কাটা বাছা করতে হবে। সব কিছু আমি এই যে পাত্রে বাইর করে নিয়েছি। এখানে আছে উচ্ছে আছে, কুমড়া আছে, আলু আছে, মাছ আছে। এইগুলো এখন কাটা বাছা করে রান্না করতে হবে। তাই যে মাছটা কাটা বাছা করা হয়ে গেছে। প্রথমে তো মাছটার ব্যবস্থা করতে হবে, যেহেতু এখন গরমের সময়। তাই প্রথমে মাছটা মানে কাটা বাছা করে ম্যারিনেট করে মাছটাই প্রথমে ভাজার জন্য চলে আসলাম। তেলটাও হিট হয়ে গেছে, তাই মাছটা এবার একে একে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে প্রথমেই মাছটা ভেজে নিয়ে নিলাম। তারপরে ওই যে উচ্ছে ছিল, ওখান থেকে কিছুটা উচ্ছে আর আলু নিয়ে এই যে এখন মশলা পানিটা গরম হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম। আর দেখেছেন কতটা মশলা পানি দিচ্ছি, বেশি করে জ্বালালে নাকি উচ্ছের তেতোটা একটু কমে, তাই বেশি করে পানি দিয়ে এখন একটু ঢেকে জ্বালাতে হবে। তাই যে হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে, তেলের সাথে মিশিয়ে এখন একটু ঢাকা দিতেই হবে। আর এই যে হয়ে গেছে কিন্তু আমার উচ্ছের তেতোটা রান্না করা। উচ্ছে ঘন্ট, তা ভিউয়ার্স এই গরমের দিনে উচ্ছে ঘন্ট কে কে পছন্দ করেন? আমাদের বাসায় কিন্তু আমি ছাড়া সবাই খায়। তা যাই হোক, রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না একেবারে। তারপর চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য যে মশলাটা কষানো হয়ে গেছে। আর ওই যে কুমড়া, ওইটাই কাটা বাছা করে এখন সুন্দরভাবে এই মশলার সাথে কষাই নেব, কারণ যেটাই বাজার করা হয়েছে সেটাই তো রান্না করা হবে। তাই এই যে এখন সুন্দরভাবে এই যে ভালোভাবে মশলার সাথে কষাই নিচ্ছি। তাই এখনও একটু মেশাতে হবে, যেহেতু কুমড়াটা একটু বড় বড় করে কাটতে হয়, তো মশলা একটু আস্তে আস্তে মেশাতে হবে, না হলে আবার কড়াই থেকে কুমড়াটা লাফ দিয়ে পড়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এখন আবার একটু আমি ঢেকে দিয়ে দিলাম। তাই এই যে কষানো একেবারেই ডান। আর এখন দিয়ে দিতে হবে পানি, যতটা পরিমাণে পানির আমার প্রয়োজন। আর কুমড়াটা কিন্তু কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য তো এখানে প্রয়োজন মতো পানিটা দিয়েই দিলাম। পানিটা দিয়ে এখন সুন্দরভাবে একটু মিশাই নিতে হবে। তাই এই যে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশাই নিয়ে নিলাম। আর এখন তো আমার প্রয়োজন আবার একটু ঢেকে জাল দেওয়ার, তা না হলে তো বয়েল আসতে একটু দেরি হয়ে যাবে। সেজন্য এখন একটু আমি ঢেকে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়েই দিলাম। আর এখন কিন্তু মাছ দেওয়ার প্রপার টাইমিং। আর এই যে মাছ তো দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি, এক এক করে মাছটা দিয়েই দিচ্ছি। তাই যে এক পিস করে দিতে হবে, তা না হলে মাছটা তো আবার ভেঙে যাবে। আর এই মাছটা তো লম্বিভাবে কাটা, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেজন্য আস্তে আস্তে দিতেই হবে। তাই যে মাছটা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চেপে এই যে তরকারির ভিতরে একটু দিয়েই দিব। তাই এই যে আমার দেওয়াও হয়ে গেছে, মাথাটা এখন উপরে আছে, তো সেটাও একটু তলায় দিয়ে দিলাম, তরকারির ভিতরে দিয়ে দিলাম। আর এখন আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব। তাই যে ঢেকেই দিয়ে দিলাম। আর এখন হয়ে যাচ্ছে ফাইনাল লুকটা, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই কুমড়াটা কিন্তু আমি মোটামুটি মাশাআল্লাহ অনেক পছন্দ করি। আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, কিন্তু যেহেতু মাছটা জীবিত ছিল তো সেই জন্য। তা যাই হোক ভিয়া, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একেবারে ভুল করবেন না। এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।